গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাম। আজকে তো শনিবার, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। চলো, নিয়ে তো এখন ওই সবে উঠলো ডেকে ডেকে। আজকে তো শনিবার, স্কুল ছুটি, এখনও বিছানা তোলা হয়নি আমার। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে চা খেয়ে, আমিও চা খাওয়া হয়ে গেছে আমার। তা মেয়েকে ডাকতুন, মেয়ে যে উঠে মুখ ধুলো সবে। চলো এবারে বিছানা টাছনাগুলো তুলে নিই, মেয়ে টিফিন কী খায় দেখি। আর এদিকে তোমাদের দাদাভাই কী নিয়ে, এই যে তোমাদের দাদাভাই তো সকালবেলা বেরিয়েছিল বাইরে, পাউরুটি নিয়ে এসছে। আজকে তো শনিবার, নিরামিষ আমাদের খাওয়া। আর আমার তো শরীরটা ভালো না বলে ওই জন্য কিছু করতে পারি না সেরম। ওই জন্য যে পাউরুটি, জিলিপি, কলা নিয়ে এসছে। আর এখানে যে দুধ নিয়ে এসছে, আমার জন্য দুধ খাবো, দুধ খেজুর টেজুর খাবো। কেন আমার তো একটুখানি ব্লাডটা কম বলে ওই জন্য ডাক্তার এসব খেতে বলেছে। আর এই যে বেগুন, কালকে কত বাজার করেছিল, ফের আজকের আবার এই যে কামরালা মেয়ের ছুটি আছে বলে, শনিবার রবিবার তো ছুটি বাড়ি থাকবে, তাই জন্য বলে যে মেয়েটা খাবে, নিয়ে এসছে। আর এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো কি সুন্দর নিয়ে এসছে। এরকম কাঁচা লঙ্কা শীতকালে পাওয়া খুব যায় না সেরকম। চলো এগুলো গুছিয়ে গেছি নিই। দেখো বন্ধুরা, মেয়ে পাউরুটি সেঁকেছে, দেখো পুড়িয়ে ফেলেছে আমার মেয়ে পাউরুটি সেঁকতে গিয়ে। দেখো দেখাতে হচ্ছে, পুড়িয়ে ফেলেছে। আবার দুধ চা খাবে, কফি খাবে, কত কিছু বায়না ওর। ঘরে থাকলেই যত বায়না। নে খেয়ে নে আগে। চলো বন্ধুরা, এই যে মেয়েকে তো পাউরুটি নিয়ে খাচ্ছে, জিলিপি পাউরুটি। আর আমি এখানে যে দুধটা জাল দিয়ে নিচ্ছি। মেয়ে আবার চা খাবে বলছিল, দুধ চা, দুধ দেখে ওর। যে সিম নিয়েছি, তোমাদের দাদাভাই সিম নিয়ে এসেছিলো কালকে, এই যে নিরামিষে তো একটু সিম পোস্ত করব। আর ওখানে এই যে ফুলকপি বেগুন নিয়েছি, দেখি ফুলকপির তরকারি করব, কি রান্না করি দেখি। চলো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি পাউরুটি, কলা আর এ করে কি বলে জিলিপি করে। আর মেয়ে তো দিয়ে দিলাম, মেয়েকে চা করেও দিলাম। চলো আমিও খাবো। এই যে দুধ, পাউরুটি, এখানে কলা, খেজুর নিয়েছি, জিলিপি আছে, এত কিছু একসাথে খেতে পারবো না। খেয়ে নেই, খেয়ে রান্নার জোগাড় করবো। চলো চলো বন্ধুরা, এই যে রান্নার তো জোগাড় করে নিয়েছি। এই যে ফুলকপি আলু তরকারি করবো, ফুলকপিটা যে ভাপিয়ে নেবো, তার জন্য যে জলে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেবো। আর এখানে নিয়েছি যে ফুলকপির জন্য আলু কেটে নিয়েছি, বেগুন ভাজবো, আর সিম দিয়ে পোস্ত দিয়ে ঝাল করব। চলো আর দেখি কি করে। একটু টমেটো চাটনি করতে বলেছিল তোমাদের দাদাভাই, দেখি পারে যদি একটু করবো টমেটো চাটনি। নিরামিষই তো বড্ড ঝামেলা খাবার। চলো রাখি, এই যে রান্নাটা বসে। চলো বন্ধুরা, ফুলকপিটা তো যে ভাপিয়ে জল ফেলে দিলাম। আর এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেগুনটা আগে ভেজে নিই। চলো চলো বন্ধুরা, এই যে তেল তো গরম হয়ে গেছে। আর বেগুনটার মধ্যে না আমি একটু বেসন মাখিয়ে নিতে, নুন, হলুদ, একটু চিনি আর একটু বেসন মাখিয়ে নিলাম। বেগুনটা ভাজাটা খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই যে বেগুনটা তো আমি দেখো বেসন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। আর কটা আছে ওটাও ভেজে নেবো এইভাবে লাল করে। এই দেখো বন্ধুরা, বেগুনটা তো ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে যে সিম আর 2-4 টুকরো বেগুন দিয়ে দিয়েছি, ওটাও ভেজে নেবো নুন হলুদ দিয়ে। নুন দিয়ে দিলাম, হলুদে দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভেজে নিই। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু বেটে নিই, ঝাল করবো। দেখো বন্ধুরা, সিমটাই যে হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেবো। বেগুনটা তো আগেই তুলে নিয়েছি, কারণ বেগুন বেশি গলে যাবে বলে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, সিমটা তো তুলে নিলাম। ওই তেলের মধ্যে যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়নটা। চলো বন্ধুরা, এই যে কালো জিরে দিয়ে তো ফোড়নটা ভেজে নিয়েছি। আর এই যে একটা টমেটো ঘষে নিয়েছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। তার মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি, টমেটোটা একটু কষে নিই। দেখো বন্ধুরা, তেলের মধ্যে তো টমেটোটা কষে নিলাম নুন হলুদ দিয়ে। আর এই যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, ঝোলটা তো ফুটে গেছে। আর এই যে সিম আর বেগুনটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটুক। চলো বন্ধুরা, যে সিমের ঝাল তো হয়ে এসছে, একটু মিষ্টি ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। এই দেখো বন্ধুরা, সিমের ঝালে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্ত বাটাতে একটু কাঁচা তেল দিলে খেতে ভালো লাগে। আর একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। চলো বন্ধুরা, এই যে দেখো একটুখানি টমেটো চাটনিও করলাম। তোমাদের দাদাভাই চাটনি খাবে বলছিল, একটু টমেটো, খেজুর আর একটু তেঁতুল দিয়ে টমেটো চাটনি করলাম। চাটনিটা হয়ে গেছে, নাবিয়ে দিই। চলো বন্ধুরা, এই যে দেখো চাটনি তো নাবিয়ে দিলাম। দিয়ে যে ফুলকপির তরকারিটা করবো, ফুলকপিটা ভেজে নেবো একটু। চলো কড়াই সর্ষে
চলো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, যে ফুলকপিটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে একটুখানি ফাটিয়ে নিই কপিটা। নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি, দিয়ে নুন হলুদ দিয়ে একটু কপিটাকে ভালো করে একটু ভেজে নেবো। দেখো বন্ধুরা, কপিটাতে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম, এবার নামিয়ে নেবো। চলো কপিটা তো তুলে নিলাম ভেজে, এই যে তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল, জিরে আর তেজপাতা ফোড়ন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে যে দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, ফোড়নটা একটু ভেজে, ফোড়নটাকে ভেজে নিয়েছি। ওর মধ্যে যে আলু দিয়ে দেবো, যে আলু কেটে রেখে দিয়েছিলাম ডুম করে, আলুটাও দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আলুটা তো লাল করে একটু তেলের মতো ভেজে নিলাম, নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম হলুদ, হলুদটা দিয়ে একটুখানি নাড়িয়ে ধরে মশলাগুলো দিয়ে দেবো। চলো, এই যে মিক্সির বাটির মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা, আদা বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। দেখো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে ধনে লঙ্কা সব দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো। চল মশলাটা আগে কষিয়ে নিই, আর এদিকে ভাতও ফুটছে, চলো ভাতটা হোক। দেখো বন্ধুরা, মশলাটা তো ভালো করে কষছি, এর মধ্যে একটুখানি কড়াইশুঁটি দিয়ে দেবো। ফুলকপি আলু দিয়ে তরকারি করবো, তখন কড়াইশুঁটি দিয়ে দিলে খেতে ভালো লাগবে। চলো আর একটু কষে নিই না। দেখো বন্ধুরা, ভালো করে তো মশলা কষে নিয়েছি, এর মধ্যে যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে একটু কষিয়ে নিই, আর জল দিয়ে দেবো। চলো ফুলকপি দিই। দেখো বন্ধুরা, ফুলকপি আলু তো ভালো করে যে কষে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। বেশি ঝোল করবো না, মাখা মাখা করবো। এদিকে ভাতটা হয়ে গেছে, হাতের ফ্যানটা ছাড়বো। চলো সেটা হোক ততক্ষণ। দেখো বন্ধুরা, ফুলকপি আলু তরকারি তো হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, নিরামিষি তরকারি তো মিষ্টি না দিলে ভালো লাগে না। আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, বাস এখনকার দিনে ধনেপাতা তরকারিতে না দিলেই মানে কিছু একটা দেয়নি। ব্যাস হয়ে গেছে ফুলকপির তরকারি। হ্যালো বন্ধুরা, এদের রান্না তো হয়ে গেছে, আর এই মেয়েকে খেতে দিয়ে দিই, দিয়ে চানে যাবো। মেয়ে পড়তে যাবে, 4টে থেকে পড়া, ওই জন্য মেয়েকে আগে খেতে দিয়ে দিচ্ছি। মেয়ে খেয়ে পড়তে বেরিয়ে যাবে, আমি চান করে পুজো করবো তারপরে। চলো কী কী রান্না করেছি, এই তো গরম ভাত আর বেগুন ভেজেছি, এখানে আছে ফুলকপি আলু তরকারি করেছি, যে ঝিঙের পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে, আর করেছি যে টমেটো চাটনি। চলো শনিবার তো জানি নিরামিষ। হ্যালো বন্ধুরা, এই তো চান করে রান্নাবান্না সেরে মেয়েকে খেতে দিয়ে দিলাম, আর এই চান করে পুজো করে নিয়ে নিলাম। নিয়ে এবারে ছেলেকে আর তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আজকে তো শনিবার, নিরামিষই রান্না সব করেছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, 4টে দিয়ে মেয়ের পড়া পড়তে চলে যাবে। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, তাহলে।